শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভায় উত্থাপিত ইউসিসি বিল পেশ মন্ত্রী অতুল বোরার। শনিবারের পর আজ আবারও 11 দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম। 2 টাকার বেশি বৃদ্ধি পেট্রোল ডিজেলে। পাথারকান্দিতে ফের পুলিশের বড় সাফল্য, উদ্ধার 25 লক্ষ টাকার ইয়াবা। উদারবন্দে চা বাগানের কিশোর নিখোঁজ। উলুবাড়ি উড়ালপুলের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, আটক বৃদ্ধ। আলফা স্বাধীনের নাম করে চাঁদা সংগ্রহ, গ্রেপ্তার আশুর এক নেতাসহ 4। মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তা, নিজ উদ্যোগে গর্ত ভরার 3 যুবকের। নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন। আজ মিনা যাত্রার মধ্য দিয়ে শুরু হজের মূল পর্ব। কিছু সময়ের মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, বললেন মার্কিন বিদেশমন্ত্রী। বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান 30 মে। এবং সর্বশেষ খবরটি হলো আসামের জনগণনায় নিয়োগ করা হবে 85,000 কর্মী। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম বিধানসভায় উত্থাপিত হলো ইউসিসি বিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী অতুল বোরা বিধানসভায় এই বিলটি উত্থাপন করেন। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ইউসিসির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসি বিলের আওতার বাইরে রাখা হবে, ধর্মীয় পরম্পরাকেও ইউসিসির বাইরে রাখা হবে। ইউসিসি বিলে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ এবং মেয়েদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বিরোধীদের ইউসিসির বিরোধিতা নিয়ে একাধিক বিধায়ক কড়া সমালোচনা করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কংগ্রেস কখনো সংবিধান মানে, কখনো মানে না। কংগ্রেসের সংবিধানকে সম্মান করা উচিত। ইউসিসি কার্যকর হলে ঐক্যবোধ গড়ে উঠবে। ইউসিসি আনা মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত। বিধায়ক মানব ডেকা বলেন, কংগ্রেস ইউসিসির বিরোধিতা করবে কারণ তাদের মিয়া সম্প্রদায়কে সন্তুষ্ট রাখতে হবে। কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে মিয়া একজনকে বসানোর কথা ভাবতে হবে না। বিধায়ক সুশান্ত বরগুহাই বলেন, কংগ্রেস ইউসিসির বিরোধিতা করবে কারণ তাদের 19 জন বিধায়কের মধ্যে 18 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা 3 তালাক বা বহুবিবাহ সমর্থন করে বলে ইউসিসির বিরোধিতা করছে। কংগ্রেসের এই অবস্থান মানুষ মেনে নেবে না। ইউসিসিতে সকলেই সমান সুবিধা পাবে। বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেন, এটি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা। এই মানসিকতার কারণেই কংগ্রেস জনসাধারণের থেকে দূরে সরে গেছে। এখন অন্তত শিক্ষা নেওয়া উচিত। পরবর্তী খবরটি হলো, পবিত্র হজ পালনকে কেন্দ্র করে এখন ধর্মীয় আবেগ, আধ্যাত্মিকতা ও ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে উঠেছে মক্কা নগরী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছেন হজের মূল কার্যক্রমে। সন্ধ্যার পর থেকেই শুরু হবে মিনার উদ্দেশ্যে হাজিদের যাত্রা। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি তথ্য অনুযায়ী এবছর বিদেশ থেকে আগত হজযাত্রীর সংখ্যা 15,18,000-এর বেশি। অভ্যন্তরীণ হাজিদের যুক্ত করলে মোট সংখ্যা 17 লক্ষ অতিক্রম করেছে। এর মধ্যে ভারত থেকে অংশ নিয়েছেন প্রায় 1,75,000 ধর্মপ্রাণ মুসলমান। হজের আনুষ্ঠানিক কার্যক্রমকে কেন্দ্র করে মিনায় অবস্থানের জন্য প্রতিটি দেশের হাজিদের আলাদা তাঁবু নির্ধারণ করা হয়েছে। ভারতীয় হাজিদের জন্য 1 থেকে 34 নম্বর পর্যন্ত তাঁবু বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে হাজিদের হাতে কার্ড পৌঁছে গেছে। পাশাপাশি ভারতীয় হজ মিশন ও স্টেট হজ ইন্সপেক্টরদের মাধ্যমে মিনা যাত্রার নির্দিষ্ট সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। 1 থেকে 17 নম্বর তাঁবুর হাজিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে মেট্রো ট্রেন সুবিধা। আর 18 থেকে 34 নম্বর মক্তবের হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাস সার্ভিস। পরবর্তী খবরটি হলো, ফের বাড়ল জ্বালানির দাম। আজ এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা 61 পয়সা এবং ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা বাড়ানো হয়েছে। আজ থেকেই বর্ধিত দামে পেট্রোল ডিজেল কিনতে হবে ক্রেতাদের। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে 2 সপ্তাহের মধ্যে 4 বার দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। মধ্যবিত্তের পকেটেও টান পড়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার পেট্রোল 87 পয়সা এবং ডিজেলের 97 পয়সা দাম বাড়ানো হয়েছিল। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। এখন 1 লিটার পেট্রোল কিনতে হবে 113 টাকা 51 পয়সায়, আর ডিজেলের নতুন দাম হয়েছে 99 টাকা 82 পয়সা প্রতি লিটার।
পরবর্তী খবরটি হলো মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 25 লক্ষ টাকা মূল্যের 6,000 পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। রবিবার সন্ধ্যায় পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মানবজ্যোতি বড়োর নেতৃত্বে একটি বিশেষ দল এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় AS 1089618 নম্বরের একটি সন্দেহভাজন স্কুটি দ্রুতগতিতে এলাকা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়, কিন্তু চালক পালানোর চেষ্টা করলে পুলিশ দাওয়া শুরু করে। কয়েক কিলোমিটার দাওয়ার পর পাথারকান্দি বাইপাস সড়কে স্কুটিটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে স্কুটির ভিতর থেকে উদ্ধার হয় 6,000 পিস ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থল থেকে শামীম উদ্দিন ও বদরুল হোসেন নামে 2 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তী খবরটি হলো উদারবন বিধানসভার অন্তর্গত দয়াপুর চা বাগানের কালী মন্দিরের পাশের গড়ের এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দয়াপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। যদি কেউ এই ছেলেকে দেখেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে 7701866892 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। পরবর্তী খবরটি হলো মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তা নিজ উদ্যোগে গর্ত ভরার 3 যুবকের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী, অ্যাম্বুলেন্স চালক এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাশাপাশি প্রায়ই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন এলাকার 3 যুবক। তারা নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাস্তার গর্ত ভরাটের কাজ করেন। স্থানীয় বাসিন্দারা যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুবকদের বক্তব্য, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ছাত্রছাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই তারা স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছেন। পরবর্তী খবরটি হলো উলুবাড়ি উড়ালপুলের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী, আটক বৃদ্ধ। গুয়াহাটি মহানগরীর বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা। ব্যস্ত উলুবাড়ি উড়ালপুরের নিচে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উলুবাড়ি উড়ালপুলের নিচে আশঙ্কাজনক অবস্থায় পড়েছিলেন ওই তরুণী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীর পাশেই বসেছিলেন এক মধ্যবৃদ্ধ ব্যক্তি। রক্তাক্ত তরুণীর কাছ থেকে রক্তমাখা একটি লাঠি উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আহত তরুণীর পরিচয় জানা যায়নি। তাকে সংকটজনক অবস্থায় GMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধ ব্যক্তি তরুণীকে মারধর করেছেন। যদিও কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বৃদ্ধ ব্যক্তির হাতেও রক্তের দাগ পাওয়া গেছে। ইতিমধ্যেই তাকে আটক করেছে পল্টন বাজার থানার পুলিশ। পরবর্তী খবরটি হলো 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। নৃশংস এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির থেকে মাত্র 200 মিটার দূরে একটি মাঠ থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই পুলিশের অনুমান। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে। রবিবার সকালে দেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তদন্তে ধর্ষণ ও খুনের দ্বারা যুক্ত করা হয়েছে। বদগামের সিনিয়র পুলিশ সুপার হরিপ্রসাদ কে জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে সব রকম চেষ্টা চলছে। পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ব্যাপক গণ আন্দোলনের পথে হাঁটছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি কাছাড় জেলা ইউনিট শিলচর। কমিটির উদ্যোগে আগামী 30 মে শনিবার উদারবন্দের ঐতিহাসিক শ্রী শ্রী কাছাকান্তি মন্দির প্রাঙ্গণে এক বৃহৎ গণস্বাক্ষর অভিযানের সূচনা করা হবে। ওই দিন প্রথমে দুপুর 12টায় কাছাকান্তি বিদ্যা মন্দিরে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল 3টায় শুরু হবে গণস্বাক্ষর অভিযান।
পরবর্তীতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে পর্যায়ক্রমে এই কর্মসূচি চালানো হবে এবং সাধারণ মানুষের সমর্থন সংগ্রহ করা হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে বরাক উপত্যকার সাধারণ মানুষকে বিচার সংক্রান্ত কাজের জন্য গৌহাটি হাইকোর্টে যেতে হচ্ছে। শত শত কিলোমিটার দূরে যাতায়াতের ফলে সাধারণ বিচার প্রার্থীদের বিপুল আর্থিক ব্যয়, সময়ের অপচয়, শারীরিক কষ্ট ও মানসিক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বহু মানুষ আর্থিক অসুবিধার কারণে সময়মতো উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারছেন না। কমিটির দাবি, বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের মানুষের স্বার্থে একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ এখন সময়ের দাবি। এই অঞ্চলে বেঞ্চ স্থাপিত হলে সাধারণ মানুষ সহজে, দ্রুত এবং কম খরচে ন্যায় বিচার পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটবে এবং বিচার পরিষেবা আরও কার্যকর ও সহজলভ্য হবে। পরবর্তী খবরটি হলো, আসামের জনগণনায় নিয়োগ করা হবে 85,000 কর্মী। দীর্ঘ 5 বছর পর আসামে ফের শুরু হতে চলেছে দেশের বৃহত্তম জনসংখ্যা গণনা প্রক্রিয়া। আগামী 2 আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে জনগণনার প্রাথমিক কাজ। ইতিমধ্যে এই বিশাল কর্মসূচির জন্য প্রস্তুত করেছে রাজ্য গণনা দফতর। এবারের জনগণনায় রাজ্য জুড়ে প্রায় 85,000 গণনা কর্মী নিয়োগ করা হবে। জানা গেছে 2 আগস্ট থেকে 2 দফায় জনগণনা শুরু হবে। প্রথম পর্যায়ে গৃহগণনা ও সামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে। এরপর আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে জাতিগত গণনার কাজ। দেশের অন্যান্য অংশে চলতি বছরের 1 এপ্রিল থেকেই জনগণনার কাজ শুরু হলেও আসামে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হচ্ছে। এবারের জনগণনার অন্যতম বিশেষ দিক হল ডিজিটাল পদ্ধতির ব্যবহার। আগামী 2 আগস্ট একটি বিশেষ মোবাইল পোর্টাল চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ নিজেরাই লগ ইন করে পরিবারের সদস্য সংখ্যা, বাড়ি, শিক্ষা, জীবিকা সহ বিভিন্ন তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই স্বতথ্য দাখিল প্রক্রিয়া 15 দিন ধরে চলবে। এরপর 17 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের জমা দেওয়া তথ্য যাচাই করবেন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই বিশাল কর্মসূচি সফল করতে গণনা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আগামী 28 মে থেকে বিভিন্ন জেলায় 2 দিন ও 3 দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। পরে মাস্টার ট্রেনারদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। অন্যদিকে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা জাতিগত গণনার জন্য বর্তমানে বিশেষ রূপরেখা তৈরির কাজ চলছে। এই পর্যায়ে নাগরিকদের বয়স, লিঙ্গ, পেশা, সাক্ষরতা, সামাজিক অবস্থা ও জাতিগত পরিচয় সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। রাজ্য গণনা সঞ্চালক বিশ্বজিৎ পেগু জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হলে জাতিগত গণনা শেষ হওয়ার 3 মাসের মধ্যেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা সম্ভব হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের জনগণনায় মোট 33টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেক নাগরিককে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। পাশাপাশি প্রতিটি বাড়ির জিও ট্যাগিং করা হবে এবং প্রতিটি বাসগৃহকে আলাদা পরিচয় নম্বর দেওয়া হবে। জনগণনার সময় ব্যবহৃত সামগ্রী নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। গণনা কর্মীদের শুধুমাত্র নীল অথবা কালো কালির বলপেন ব্যবহার করতে বলা হয়েছে, যাতে তথ্য সংগ্রহে একই মান বজায় থাকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।